আপু কালার কেমন লাগলো? স্যাটিসফাই, আমার অনেক ভালো লাগছে। যাক, খুশি হয়েছেন? ভালো লাগছে অনেক। আপু তো অনেক দূর থেকে আসছেন না আমাদের কাছে, আমাদের এলাকার না তো আপু, না? না, আমি অনেক দূর থেকে আসছি। দূর থেকে আসছি। অনেক ইচ্ছা ছিল, অনেক দিন পর হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন কালার পেয়েছি। যাক, আপুকে খুশি করতে পারছি, এই জন্য আমরা অনেক খুশি। আপু অনেক কষ্ট করছে আমাদের সাথে, এখন রাত প্রায় 11:30টার মতো বেজে গেছে। হ্যাঁ, আপনি অনেক কষ্ট করছেন, সেই কতক্ষণ ধরে এটার পিছনে একটা লং জার্নি ছিল। সো থ্যাংক ইউ এত সুন্দর একটা কালার দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, আবার আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে একটি হেয়ার কালার করব। এই আপুটা কিন্তু অনেক দূর থেকে আমাদের কাছে এসেছে, ভিডিওর প্রথমেই আপনারা দেখে নিয়েছেন। আপুটার দূর থেকে এসেছে আমাদের কাছে হেয়ার কালার করতে। তো আপু হচ্ছে আজকে ক্যাপস্টিক কালার করবে। তো কালারটা করার আগে হচ্ছে আমরা একটা স্টিক করে আপুটাকে দেখিয়েছিলাম যে আপু এই কালারটা আপনি করবেন কিনা, আপনার চুলে এমন কালার এসেছে। কারণ আপু যেহেতু আগে চুলে মেহেদি দিয়েছিল, মেহেদি দিলে কিন্তু পারফেক্ট একটি কালার আসে না। তো এই যে তার ফাঁক দিয়ে হচ্ছে আরেকটা ক্লায়েন্ট এসেছিল কয়েকটা স্টিক করার জন্য। তো সেই আপুটাকে ওই যে কয়েকটা স্টিকে আমরা হচ্ছে মেডিসিনটা লাগিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন যে আপনারা ফয়েল পেপার কেন ইউজ করেন না। আসলে আমরা ফয়েল পেপার ইউজ করি না, কারণ আমাদের হচ্ছে এই পলিটা দিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল লাগে। কারণ এই পলির উপর দিয়ে আসলে কালারটা আসছে কি আসে নাই সেটা দেখা যায়, এই জন্য ইজি হয়। আর ফয়েল পেপারটাতে তো বারবার খুলে খুলে দেখতে হয়, এই জন্য আমাদের কাছে এটাতে বেশি ইজি লাগে। তো ওই দিক দিয়ে দেখেন ওই আপুটার কিন্তু যে কালার পুরো চুলে চলে এসেছে। আর এর ফাঁক দিয়ে হচ্ছে আমরা চুলটাকে ওয়াশ করে নিয়েছি। আপু কিন্তু এই কালারের সাথে একটু ট্রিটমেন্টও করে নিয়েছিল। দেখতেই পাচ্ছেন চুলটা কতটা শাইনি আর গ্লেজি বোঝা যাচ্ছে। অনেক সময় হচ্ছে আমরা যখন কালার করি, কালার কারণে কিন্তু চুলটা ড্যামেজ হয়ে যায়। তো এই জন্য অনেক আপুরা ভয় পায় কালার করতে। তো এই যে আপুটা দেখেন চুলটা কালার করেছে, কিন্তু চুলটা কিন্তু অনেক গ্লেজি লাগছে। এখানে কিন্তু সেই ড্যামেজ ভাবটা অতটা বোঝা যাচ্ছে না। তো আমরা পুরো চুলটা শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে যে চুলটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ধরার যখন আমরা চুলটা ধরছিলাম তখন কিন্তু অনেকটাই সফট লাগছিল, কোনো রাফনেস বোঝা যাচ্ছিল না। এই জন্য আপুকে একটি ট্রিটমেন্ট করার জন্য সাজেস্ট করেছিলাম। তো আপু সে আমাদের কথা মতো ট্রিটমেন্টটা করেছিল। আর ট্রিটমেন্টটা করার কারণে চুলগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছিল। আর দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। কালারটা আপু আসলে এই কালারটাই চেয়েছিল, আপুরও পছন্দ হয়েছিল কালারটা। তো চুলটা শুকিয়ে নিয়ে তারপর আমরা হচ্ছে চুলটা একটু সেট করে দিচ্ছিলাম আপুকে। আর এই ফাঁক দিয়ে যে আরেকটা যে আপুকে আমরা কয়েকটা স্টিক করে দিয়েছিলাম, অন্য আরেকটা ক্লায়েন্ট, তো তার চুলটা হচ্ছে আমরা একটু শুকিয়ে নিচ্ছিলাম, তারও কালার চলে এসেছে। এখানে আসলে লাইটিংয়ের কারণে কালারটা পারফেক্ট বোঝা যাচ্ছে না, কিন্তু ওই আপুটা অল্প কয়েকটা স্টিক করেছিল। তো এই যে দেখেন এদিক দিয়ে এই আপুটার কিন্তু চুলটা আমরা সেট করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কালারটা। আর আপুটা কিন্তু কালারটা খুবই পছন্দ হয়েছিল, সেটা আপনারা ভিডিওর প্রথম দিকে যে রিভিউ সেটা দিয়ে দেখে বুঝতেই পেরেছেন। আপু কিন্তু এটা মন থেকেই রিভিউটা দিয়েছিল। কতটা সুন্দর হয়েছে আর শাইন করছে চুলটা।